বিধাননগর মহকুমা হাসপাতালে রক্তের সংকট মেটাতে এক অত্যন্ত অভিনব ও কড়া সিদ্ধান্ত নিলেন স্থানীয় বিধায়ক শারদ দত্ত মুখোপাধ্যায়। সম্প্রতি হাসপাতাল পরিদর্শনে এসে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এলাকায় কোনো সামাজিক অনুষ্ঠান বা পুজোয় তাঁকে আমন্ত্রণ জানাতে হলে আয়োজক কমিটির অন্তত ৫ জন সদস্যকে বিধাননগর হাসপাতালে এসে রক্তদান করতে হবে। রক্ত সংকট দূরীকরণে বিধায়কের এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। হাসপাতাল পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক শারদ দত্ত মুখোপাধ্যায় বলেন, দত্তাবাদ, মহিষবাথান, নয়াপট্টির মতো প্রান্তিক বিধাননগরের বিভিন্ন ওয়ার্ডে শীতলা পুজো, দুর্গাপুজো বা মনসা পুজোয় আমি যাব, কিন্তু আমার একটাই শর্ত, প্রত্যেক পুজো কমিটি থেকে ৫ জন এসে রক্তদান করুন, না হলে আমি যাব না। বিধাননগরে যেন কোনোভাবেই রক্তের অভাব না থাকে। হাসপাতালের বর্তমান বেহাল দশা ও অর্থাভাব নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানান বিধায়ক। বিগত ১.৫ দশকের শাসন ব্যবস্থাকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, বিগত ১৫ বছরের রাজ্যে যে অরাজকতা, দুর্নীতি এবং অর্থনৈতিক সন্ত্রাস চালানো হয়েছে, তার জেরেই আজ সরকারের ভাড়ার শূন্য। হাসপাতাল পরিষেবার জন্য প্রয়োজনীয় ন্যূনতম অর্থও সরকারের কাছে নেই, যার ফলে চিকিৎসা পরিষেবা সাংঘাতিকভাবে ব্যাহত হচ্ছে। লবণ হ্রদ, সল্টলেক এলাকার বাসিন্দারা আর্থিক দিক থেকে যথেষ্ট সচ্ছল, কথা উল্লেখ করে বিধায়ক সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানান। তবে এই সাহায্যের ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম বেঁধে দিয়েছেন তিনি। হাসপাতালে সাহায্যের জন্য কাউকে সরাসরি টাকা দিতে হবে না। টাকার পরিবর্তে হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সরঞ্জাম কিনে দেওয়ার অনুরোধ করা হয়েছে। সল্টলেকের বিভিন্ন ব্লক কমিটিকে সরাসরি হাসপাতালে এসে পরিস্থিতি খতিয়ে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলা হয়েছে। হাসপাতালের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে স্বচ্ছ ভারত অভিযানের উপর জোর দেন বিধায়ক। হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যারা দিনরাত কাজ করছেন, সেই সাফাই কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সাফাইয়ের কাজের জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম ও জিনিসপত্র সরবরাহ করে হাসপাতালকে পরিষ্কার রাখার এবং এই বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য প্রতিবেশীদের অনুরোধ জানিয়েছেন শারদ দত্ত মুখোপাধ্যায়। তো আমরা আরেকটা নতুন চিন্তাধারার মধ্যে দিয়ে আমাদের আজকে বৈঠক শুরু করব। মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিগত যে 15 বছরের অরাজকতা হয়েছে, অর্থনৈতিক সন্ত্রাস ঘটানো হয়েছে, অর্থনৈতিক অরাজকতা হয়েছে, দুর্নীতি হয়েছে, তার কারণে এই সরকার কপরকাপ শূন্য, এদের কাছে পয়সা নেই। আমাদের এই হাসপাতাল পরিষেবার জন্য পয়সার অর্থাভাব সাংঘাতিক। তা আমরা যেটা জিজ্ঞেস করি, বিধাননগরের এই পোর্শনটা যেটা লবণ হ্রদ, সেটা কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু আমার মনে হয় সব থেকে ভালো অবস্থায় আছে। তো আমরা যদি এই নেবারহুড, এই প্রতিবেশী যারা আছে হাসপাতালে, তাদের কাছে আমরা যাব এবং সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমাদের সঙ্গে থাকবে। আমরা প্রত্যেকের কাছে আবেদন এবং বিনীত অনুরোধ এবং নিবেদন করব, এই হাসপাতালে কিছু কিছু জিনিস তারা সাহায্য করি, অর্থ দিয়ে নয়, অর্থের বিনিময়ে জিনিসপত্র দিয়ে। যেমন ধরুন কথা করে ওয়েস্ট বিন দেওয়া, ছোট ছোট, আমি বলছিলাম যে একেবারে বলবো ক্যাথলার মেশিন ঢুকিয়ে দিয়ে ওয়েস্ট বিন দেওয়া। স্বচ্ছ ভারত পরিষেবা রাখার জন্য আমরা চেষ্টা করব যে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আমাদের যারা সাফাই কর্মচারী আছে তাদের সঙ্গে যাতে জিনিসপত্র দেওয়া যায়, কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জিনিসপত্র যেন দেওয়া যায়, সচেতনতা বাড়ানো, ভেক্টর কন্ট্রোল, এগুলো আমরা চাইবো। নেবারহুড ফার্স্ট অ্যাপ্রোচ, আমাদের নেবারহুডের কাছে পরিষেবা দেওয়ার দরকার এবং নেবারহুডকেও বলবো হসপিটাল ফার্স্ট অ্যাপ্রোচে চলে আসে। তারাও কিন্তু হাসপাতাল আগে, এই কথাটা পাবে। আমাদের এখানে কিন্তু বেশিরভাগ যারা প্রতিবেশীরা আছে তাদের প্রথম গন্তব্যস্থল হচ্ছে কাছেই সিটি সেন্টার, গন্তব্যস্থল হচ্ছে জামা কাপড় কেনা, গন্তব্যস্থল হয়ে গেছে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখা। তো আমি তাদের কাছে বিনীত অনুরোধ করবো, সংবাদ মাধ্যমের থ্রু দিয়ে বার্তা পাঠাচ্ছি, তারা কিন্তু নিয়ম করে তাদের ব্লক কমিটি থেকে এক দিন এসে আমাদের এই হাসপাতালে আসুন। আমার হাত জোড় করে অনুরোধ, আমাদের বিধাননগর স্টেট জেনারেল হাসপাতাল এটা আমাদের হাসপাতাল, আমরা সেই জন্য বারবার আমাদের হাসপাতালে আপনারা আসুন, এই হাসপাতালকে আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিন। সবাই অল্প বিস্তর যদি কোনো রকম ডোনেট করতে চান, আমরা সেগুলো জিনিসের বিনিময়, কখনো বলবো না আপনি পয়সা দিন না। কিছু যদি জিনিস কেনার থাকে, যেমন সাইনেজ, কোথায় কোন পক্ষ, সেটা বেশি খরচা লাগে না, কিন্তু তার জন্য সরকারের কাছে গেলে যে আমরা বার করে নেবো সেটা করেও দেবো, কিন্তু যদি মনে হয় প্রতিবেশীরা সেটা করে দেবেন, আমাদের ছোট ছোট জিনিস আছে, তালিকা বানিয়ে আমি প্রত্যেকটা লবণ নদী ব্লক কমিটির কাছে যাব, দত্তাবাদেও যাব, প্রান্তিক বিধাননগরের মহিষবাথানের কাছে যাব, নয়াপট্টি, সুকান্তনগর, মহিষবাথান, ছায়ানবী, যারা যারা আছে আমরা সবার কাছে গিয়ে অ্যাপ্রোচ করবো, যে যেরকম সাধ্য সেইটুকুই দেবে। এই নয় যে এমন একদম সাংঘাতিক ডোনেট করতে হবে। সব থেকে বড় সাধ্য এবং পয়সা লাগে না এমন একটা জিনিস আছে যেটা আমরা রোজ কিন্তু ডোনেট করতে পারি, রক্ত। আমি এটা করে দিচ্ছি এখন থেকে,
যেসব ওয়ার্ডে পুজো হবে, শীতলা পুজো, শনি পুজো, দুর্গা পুজো, কালী পুজো, মনসা পুজো, আমি রোজ যাচ্ছি, দিনে 2টো করে পুজো যাচ্ছি। তো পুজো কম যারা করবে তাদেরকে বলবো প্রত্যেক পুজো থেকে 5 জন এসে সেই দিন সকালবেলা রক্তদান করবে। না হলে বিধায়ক যাবে না হাসপাতাল। 5 জন করে রক্তদান করুন, বেশি করবেন না, হঠাৎ 100 জন করে রক্ত নষ্ট করবেন না। যেখানে যে কেউ পুজো করবেন সেই পুজোতে বিধায়ক যাবে, যদি সেই পুজো যারা অর্গানাইজ করছে তারা এখানে 5 জন অ্যাটলিস্ট সকালবেলা রক্তদান করে কার্ড হাতে রাখেন, স্লিপ, বিধায়ক যাবেই তাদের কাছে, তাদের ধন্যবাদ জ্ঞাপন। পুজোর ক্ষেত্রে অনেক সোশ্যাল কাজ হয়, যে কোনো সোশ্যাল কাজ, পুজোটা হচ্ছে কমন আমাদের এখানে, যে কোনো সোশ্যাল কাজ। এই যেমন ক্যারাটে অ্যাসোসিয়েশন আমাকে ডাকছে, আমি খুব ভালো এবার বলবো যাবো, আপনি 5 জন গিয়ে রক্তদান করুন। রক্তাভাব যেন না থাকে, আমি শর্ত দিয়ে দিচ্ছি, যারাই বলবে বিধায়ক আসুন, আমি বলবো আমি একবার ডিগবাজি খেতে খেতে যাবো, কিন্তু তার আগে আপনার ডিগবাজি খেতে খেতে এসে রক্ত দিন। রক্তাভাব বিধাননগরের যেন না থাকে। বিধাননগরে যা আছে 2,20,000 এখানে ভোট দাতা, 2,20,000, চিন্তা করতে পারছেন? রক্তে ভাসিয়ে দেওয়া যায়, আমরা ভাসাতে চাইছি না, যেন পর্যাপ্ত রক্ত থাকে। রক্তটা আমার আপনার কাজে লাগবে, আমাদের সবাই কাজে লাগবে। সেই জন্য বলছি নেবারহুড ফার্স্ট। আমাদের তরফ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সরকার নেবারহুডকে বলবো হসপিটাল ফার্স্ট, মাল্টিপ্লেক্স সেকেন্ড, সিটি সেন্টার, শপিং মল থার্ড, ঠিক আছে? আগে হাসপাতাল, শিক্ষাকেন্দ্র, এইগুলো সব আছে, ঠিক আছে? সরকারের পয়সা ছিল না, কথা ভান্ডারে চলে গেছে, কেন্দ্রীয় সরকার আমাদের আশ্বাস দিয়েছে পয়সা নিয়ে বিকাশ উন্নয়ন, পয়সা নিয়ে এটা মেন অসুবিধা হচ্ছে। এটা নিজের কোনো স্বাধীনতা ছিল না, ওনার সঙ্গে আমার একদিন একবারে ঝগড়া হয়েছিল, সাংঘাতিক, উনি জানেন, সেটা কিন্তু আমরা সামনে রাখি, কারণ তুমি সেই সময় একটা শাসকের আন্ডারে ছিল। ব্যক্তি ডাক্তার পার্থবাবুর সঙ্গে আমার কোনো রকম অসুবিধা নেই, কিন্তু চেয়ারে বসা সুপারিনটেন্ডেন্ট পার্থবাবুর তোমার বিতরটা হয়েছে, তিনি জানেন, আমি জানি, কিন্তু তাদের আমি ওনার সঙ্গে জন্য পূর্ণ, কারণ সেটা অন্য জিনিস। ওনাদের আমরা পুরো হাত খুলে দেবো, ভালো কাজের জন্য যা খুশি করবো, বাজে কাজটা আমরা আটকানোর চেষ্টা করবো। একটু বছর রাখুন, 5-7 দিন হলো, দেখছেন তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম 3 দিন রাত্রে ঘুমোই, এবং তার লোকজন বলে দিকে চেয়ারই ঝুলে পড়ছিল। তো সুতরাং সেইটুকু তো উনি যে যুদ্ধকালীন প্রত্যেকটা বিধায়ককে বলা হয়েছে লোকাল একবার বলেছে এভরি 45 ডেজ, এবং রিপোর্ট ব্যাক, খালি মিডিয়া না, আমাদের রিপোর্ট ব্যাক হতে হবে, এবং রিপোর্ট ব্যাকের সঙ্গে জীবন আমরা এসেছিল আমার উপরে কিন্তু মাথায় লোক সব জায়গায় ভাবতেন যে আমাকেও কিন্তু কেউ করতে পারে, আমিও কিন্তু আমি এসেছি কিনা, এটা খালি মিডিয়াতে না, আমি রিপোর্ট ব্যাক করলাম কিনা, পুরো রিপোর্টিং করতে হবে, এবং সেটাও আমার আর্থিক যে আমাকে টাইপ করে লিখতে হবে, কাজ কঠিন করে দিয়েছে, মুখের কথায় বলে দিলাম, হোয়াটসঅ্যাপে করলাম, ক্যামেরায় বিশ্বজিতের সাথে অশোক, নিউজ কলকাতা 24।